পর পর কিন্তু এখানে আতশবাজি পর পর কিন্তু ফাটছে, দারুণ একটা কিন্তু অ্যাম্বিয়েন্স এখানে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনারা আবার স্বাগত জানাই। তো নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা অনেক কটা ঠাকুরই কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি যে জায়গাটা এসে গেছি সেটা হলো দক্ষিণদ্বারী ইউথ। হ্যাঁ বন্ধুরা, আগের বছরে এশিয়ান পেন্টস জয়ী যে ক্লাবটা হয়েছিল অনির্বাণদা প্যান্ডওয়ালার হাতেই, সেই ক্লাবে কিন্তু আজকে খুঁটি পুজো। তাই চলুন আমরা দেখিনি কীভাবে তারা তাদের মণ্ডপ সাজিয়েছে এবং তাদের খুঁটি পুজো কীভাবে এবার করে নিচ্ছে। এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু উল্টোডাঙ্গা থেকে এগিয়েই দক্ষিণদ্বারীর যে গেটটা আছে ওখান থেকে এসেই কিন্তু তাদের ডান হাতে এখানে কিন্তু এরম এন্ট্রান্সটা করেছে। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ পুজোর ভাব, একটা কিন্তু ভালো গান এখানে কিন্তু তারা কিন্তু বাজাচ্ছে। পেছনে তো পুজোর গান তো হচ্ছেই, কিন্তু এখানে আমি প্রথমেই যেটা দেখছি তাদের এই মাঠ যেখানে পুজোটা হয় সেখানে কিন্তু দারুণভাবে কিন্তু সাজানো। সামনেটা দেখুন কি সুন্দরভাবে কলসি দিয়ে বেশ সাজানো হয়েছে। আর এই টুনি লাইট যেগুলো করা হয়েছে কিন্তু সেটা কিন্তু আরও কিন্তু অ্যাট্রাকশনটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। বেশ মাঠ জুড়ে দেখুন পুরোটা কিন্তু প্যান্ডেল। সেখানে কিন্তু যত দর্শক আছে তাদের জন্য কিন্তু বেশ ভালো বসার জায়গা কিন্তু করা হয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের সব ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকেরা কিন্তু সেখানে থাকবে। এই জায়গাটাতে কিন্তু সকালে আজকে অমাবাসী পুজোটা হয়ে গেছে। আমি চলুন দেখিয়ে নিয়ে আসি আপনাদের যে এবারে খুঁটিটা তারা কীভাবে কিন্তু সাজিয়েছে। যেহেতু আজকে সকাল থেকে অমাবাসী 8টা নাগাদ পড়ে গেছিলো, সেখানে তারা কিন্তু আমি শুনলাম সকাল 6টার মধ্যে কিন্তু তাদের এই খুঁটি পুজো যেটা দেখতে পাচ্ছেন এখন, এটাই কিন্তু সকালে কিন্তু পুজো কিন্তু হয়ে গেছে। আর যেটা আমি শুনতে পারলাম যে খুঁটি পুজোর ঠিক ডান দিকে এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটায় কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু বাজি বা আতশবাজি যেটা বলতে পারেন সেটা কিন্তু শোটা কিন্তু ঠিক এই জায়গাটায় হবে। আর দূরে যদি দেখেন যে কালো রঙের বোর্ডটা যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু তাদের এবারের যে থিম হয় সেটা কিন্তু উন্মোচন করা হবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু অবশ্যই কিন্তু দেখতে থাকুন। বলতে বলতে কিন্তু তাদের আজকে সন্ধ্যার যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুরু হলো বাউল গান দিয়ে। চলুন একটু বাউল গান শুনে নেওয়া যাক। আমি আর পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমার হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব। তো এই মুহূর্তে কিন্তু আতশবাজি জ্বালিয়ে কিন্তু তাদের যে থিম সেটা কিন্তু এইবারে কিন্তু উন্মোচন করা হচ্ছে এইবারের মতন। এইবারে তাদের কিন্তু বিষয় ভাবনা আপনারা দেখতেই পেলেন, সিংহ বাহিনী। আর এই আতশবাজি দেখে কিন্তু মনে হচ্ছে যে অকালে কি দীপাবলি দেখছি আমরা দক্ষিণদ্বারী ইউথসে। দক্ষিণদ্বারী ইউথ তোমার হাত ধরে একটা অসাধারণ মণ্ডপ প্রতিমা দর্শকরা দেখতে পেয়েছে। 2024-এ তার কি উপস্থাপন হতে যাচ্ছে? দেখো, আমি সবসময় বলি বারে বারে একটা গানের কথা, আবার আজকেও বলবো, নতুন কিছু বলছি না। একটা সুন্দর শ্যামা সঙ্গীত আর কি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বারে করি আমি, পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। তো আমাদের হাতে এটা কিছুই নেই, সত্যি বিশ্বাস করো। আমি মন দিয়ে খাটি, মাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করি, বাকিটা মায়ের আশীর্বাদে হয়। মা যদি চান ভালো কাজ হবে, নাহলে হবে না। 2023-এ এশিয়ান পেন্টস সরস সম্মানে জয়ী হয়েছিল এই পুজো, তো সেটা কতটা চ্যালেঞ্জিং 2024-এ দাঁড়িয়ে? আমি না পুরস্কারের কথা ওইভাবে মাথার মধ্যে নিয়ে কাজ করি না। আমি কাজ করি যারা লাইন দিয়ে আসে, পুরস্কার অবশ্যই একটা বিষয় এবং পুরস্কার পেতেও ভালো লাগে, কিন্তু পুরস্কারটাকে চ্যালেঞ্জ না নিয়ে আমি চ্যালেঞ্জ নিই মানুষ যে এতজন এসেছিল তাদের এবছর আরও কতটা ভালো লাগবে পুজোটা। এবছর 6টা পুজো আপনি করছেন, তো কীভাবে সেটা ম্যানেজ হচ্ছে? দেখুন, আমি আজকে বলে নয়, অনেক বছর ধরে আমি 5টা 6টা করে কাজ করি। গত বছরও আমি 5টা কাজ করেছিলাম। আপনারা যে বলছেন এশিয়ান পেন্টসের কথা, আমার 3টে পুজো শর্টলিস্ট ছিল আর 2টো পুজো প্রাইজ পেয়েছিল, কাজে ওটা কোনো ফ্যাক্টর না। 2023 আর 2024 এক বছরে কতটা মানে কিছু ডিফারেন্স পাচ্ছে পুজোর ব্যাপারের মধ্যে? মানে আগের বছর তোমার যে সাকসেসটা ছিল সেটাকে তো ধরে রাখার একটা ব্যাপার থাকে না? গত বছর মাকে অঞ্জলি দেওয়ার সময়
মন দিয়ে অঞ্জলি দিয়েছিলাম, পদ্ম দিয়ে অঞ্জলি দিয়েছিলাম, এবারেও দেবো। এবার ফুলগুলো আর একটু টাটকা নেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, এই ছিল দক্ষিণদারি 2024-এর খুঁটি পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সব ভিডিও আপনাদের আমি দেখালাম। তো 24তম বর্ষে তাদের কিন্তু থিম হতে চলেছে সিংহ বাহিনী, আর আপনারা শুনে নিলেন যে শিল্পী অনির্বাণদার কাছ থেকে যে কী কেমন হতে চলেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আরও অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। শুভরাত্রি।